নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আমরা করতে চলেছি নবাবী ছোলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি পেস্ট করার জন্য কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, এখানে টমেটো আর পেঁয়াজ কুচনো আছে, এগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর এখানে আছে রসুন ছাড়ানো আছে, এটাও দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আদা, এগুলোও দিয়ে দিলাম। তো এগুলো একসঙ্গেই সব পেস্ট করে নেব। তো আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। চলুন এবার রান্নাটা তাহলে শুরু করা যাক। সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো তেজপাতা, লবঙ্গ আর এলাচ। তো এটা পেস্ট করা ছিল, এবার মশলাটা আমি দিয়ে দেবো। জল করতে দিলাম। এর মধ্যে লবণ দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি লাল শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি আমি জিরে গুঁড়ো। এবার দিচ্ছি আমি ধনে গুঁড়ো। আর এটা মশলা। জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেছে, একটু হালকা জল দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প সামান্য চিনি দিয়ে দিলাম। তো এটা এখানে গরম জল বসিয়েছি, এখানে একটু আমি চা দিয়ে ফুটিয়ে নেব। এই জলটা আমার লাগবে ছোলায় দেওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন এটা আমি কী করবো। দিয়ে দিলাম। বাটাটা দিয়ে দেবো। বলি এবার এটা প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে তারপর জল দেবো। চা পাতাটা ফুটে গেছে, কালারটাও দেখুন বেরিয়ে গেছে। এবার এটা আমি এখানে ঢেলে দেবো। এই জলে সেদ্ধ হবে। এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দেবো। তো এদিকে আমি মেথি পাতা একটু ভেজে নেব। তো গ্যাসটা আমি এটা খুলে দিলাম, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম। এবার এটাকে আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দেবো। হাতের করে আমি একটু দিয়ে দিই। তো ঘিটা গরম হয়ে গেছে, আমি এখানে লম্বা লম্বা করে আদা কেটে রেখেছিলাম আর লঙ্কা লম্বা চিড়ে রেখেছিলাম, তো এই দুটো দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি হিংটাকে দিয়ে দিই।
দেখতে পাচ্ছেন হিংটা এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার হয়ে এসছে। এটা আমি এখানে দিয়ে দিলাম। হয়ে গেছে। তো মেথি পাতা আগে থেকে একটু হালকা ভেজে রেখেছিলাম, তো এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিন আমার